দর্শক, ভারতের বিপক্ষে হারের পর দুই পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ড ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। চলুন দেখে নাও যে কারা আছেন স্কোয়াড এবং কারা এই স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যে নানা আলোচনা চলছে। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ঘিরে আলোচনা তুঙ্গে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার পোস্টেও দেখা যাচ্ছে। দর্শক, যেখানে লেখা শান্ত দলে থাকলে আমাকেও খেলাতে হবে, ভারতের বিপক্ষে হারের পর থেকে দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। মুস্তাফিজুর রহমানের জায়গা দলে রাখা নিয়েও আলোচনা হচ্ছে, কারণ সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নয় কাটার মাস্টারের। আইপিএল বিপিএল নিয়মিত একাদশে না থাকলেও জাতীয় দলে তিনি যেন অটোমেটিক চয়েস। অন্যদিকে গতির রাজ্যে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি, যদিও তাকে নিয়ে ভারতীয় দল আগেভাগে গবেষণা করেছিল। সবচেয়ে বড় সমালোচনা এসেছে স্পিন আক্রমণ নিয়ে। বাংলাদেশে একমাত্র স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছে, যেখানে সাকিব আল হাসান না থাকে একজন অতিরিক্ত স্পিনার দরকার ছিল। অথচ নাসিম আহমেদকে একাদশে রাখা হয়নি, যা দলের বড় কৌশলগত ভুল হিসেবে ধরা হচ্ছে। আগামী ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে ফিরলে কার জায়গায় খেলবেন তিনি? তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে 154 রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন। দর্শক, তাদের বাদ দেওয়া কঠিন। মুশফিকুর রহিম 0 রান করলে তার অভিজ্ঞতার কারণে বাদ দেওয়া সহজ হবে না তাকে। সৌম্য সরকার ব্যর্থ হয়েছেন, তবুও তার বিকল্প হবে কে? দর্শক, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হলে তার পারফরমেন্স নিয়ে বিতর্ক আছে। যদিও সাম্প্রতিক 5 ওয়ানডেতে 2 বার ম্যাচ সেরা হয়েছেন এই ব্যাটার, এক ম্যাচে ব্যর্থ হলে কি তাকে দল থেকে বাদ দেওয়া উচিত? সৌম্য সরকারের পরিবর্তে লিটন কুমার দাসকে দলে ফেরানোর দাবি উঠেছে। তিনি ব্যাটিং ও কিপিং এ ভালো বিকল্প হতে পারেন। বিপিএলে তার পারফরমেন্সও খারাপ ছিল না। দর্শক, এদিকে রাওয়ালপিন্ডির পিচ হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ছক্কা সরাসরি হবে। তাই শক্তিশালী মিডল অর্ডার নিশ্চিত করতে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরানো হতে পারে। তবে কাকে বাদ দিয়ে তিনি খেলবেন, দর্শক, সেটাই বড় প্রশ্ন। তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি কি নাজমুল হোসেন শান্তকে বসিয়ে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্বের দায়িত্ব দিবে, নাকি অন্য কোনো পরিবর্তন আসবে? এসব প্রশ্নের উত্তর সময় বলে দিবে। তবে সমর্থকদের দাবি এই চাপ অপেক্ষা করা কঠিন হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, সাকিব। সময় বলে দিবে এই একাদশ মাঠে কেমন পারফরমেন্স করে।